এইচটিসি এককালের আইফোনের অ্যাপিল ছিল এই ফোনটার, কিন্তু ইনোভেশনের অভাবে মার্কেটে টিকতে পারে না। এলজি ইনোভেশন বেশি হওয়ার কারণে মার্কেট থেকে আউট হয়ে গিয়েছে। ইনোভেশনটা আসলে প্রবলেম না, প্রবলেম ছিল যখন যাই ইনোভেট করতো নেক্সট ইয়ার ওইটাই গায়েব করে দিত। মাইক্রোসফট অ্যান্ড্রয়েড এবং আইওএস এর মাঝে নতুন একটা ফ্লেভার মাইক্রোসফট ওএস এ নিয়ে এসেছিল, কিন্তু মাইক্রোসফট স্টোরে ইনাফ অ্যাপ ছিল না, যার কারণে তারা মার্কেট আউট। নোকিয়া সবার ছোটবেলার ক্রাশ, এইটা বেসিক্যালি এক্সের মতো একবার যায় এবং মার্কেটে আসে, কিন্তু বিয়ে করে সেটেল হয় না। নোকিয়া হারিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণটা হলো তারা সময়ের সাথে নিজেকে আপডেট করেনি এবং অ্যান্ড্রয়েডকে কোনোভাবে অ্যাডপ্ট করেনি। এর পরবর্তীতে মাইক্রোসফটের থ্রুতে কামব্যাক করার চেষ্টা করলো মানুষ, আর গ্রহণ করে নাই, তার উপর দামটাও ছিল বেশি। তবে এখনো টিকে আছে হিয়ার অ্যান্ড দিয়ার, তারা বাটন ফোন এবং আগের ফোনগুলোকে রিলিজ করে, তবে কাজ হয় না। ব্ল্যাকবেরি এখন যেমন আইফোনকে সবাই সিকিউরিটির জন্য প্রিফার করে, ঠিক সিমিলারটা ছিল ব্ল্যাকবেরির ক্ষেত্রে। মার্কেট যখন টাচ স্ক্রিনের সয়লাভ, তখনও তারা ঘোষণা করেছিল তারা এই বাটন ফোনেই থাকবে। আর এই ঘাটতেরামির কারণে তারা যখন নিজেরাই আউট হয়ে যাওয়া শুরু করে, ফাইনালি গিয়ে অ্যাডপ্ট করে, তবে আর তাদের সময় দেয়নি। OnePlus এনথুজিয়াস্টদের জন্য এই ফোনটা ছিল একটা ব্লেসিং। কম দামের মাঝে সেরা পারফরমেন্স, সেরা সফটওয়্যার এক্সপিরিয়েন্স দিয়ে সবার মন জয় করে নিয়েছিল এরা। গ্রিন লাইন ওপোর সাথে মার্চ করা এবং কালপের লিভ করার পর থেকে OnePlus একেবারে 9 পজিশনে, তবে একেবারে তারা মার্কেট আউট হবে না। আমরা একটা সময় 1 থেকে 1.5 বছর পরে শুধুমাত্র OnePlus চাইনিজ ভেরিয়েন্টে দেখতে পাবো। ROG ফোন, এই ফোন স্পেশালি তৈরি করা হয়েছিল গেমার্সদের জন্য, কিন্তু সমস্যা হলো এই এনথুজিয়াস্ট সেন্ট্রিক ফোন বেশি দিন টিকতে পারে না যদি শুধুমাত্র এনথুজিয়াস্টদের ফোকাস করেই তৈরি করা হয়। আর এইটা জলযন্ত্র উদাহরণ হলো ROG, যদিও বা শেষের দিকে তার নর্মাল ফোন হওয়ার চেষ্টা করে, কিন্তু কাজে দেয়নি, আর বাধ্য হয়ে তারা শাটডাউন হয়ে যায়। আর এই ব্যাপারটা না অনেক ROG ফ্যান বয়স জানেই না।